ফ্যাসিবাদের বুলেটের কাছে হেরে যাওয়া ব্যালট আবারও শক্তিশালী হয়ে জনরায়ের অপেক্ষায়, এমনটাই মনে করছেন বিএনপি ও জামায়াতের নেতারা। সংস্কার আগে নাকি নির্বাচন, তা নিয়েও বাড়ছে দ্বন্দ্ব। বিএনপি বলছে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি, আর জামায়াত বলছে সংস্কার না হলে নির্বাচনে প্রভাব খাটানোর ঝুঁকি থেকেই যাবে। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। জাতীয় নির্বাচন প্রশ্নে এখন অনড় বিএনপি। দেশের অন্যতম শীর্ষ এই দলটি যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারকে তাগাদা দিয়ে যাচ্ছে বারবার। সময় নিয়ে গড়িমসি করলেও শেষে সরকারও আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হবে এমন আভাস দিয়েছেন। তাই দ্রুত রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচন আদায় করতে সরকারকে কৌশলে চাপে রাখতে চায় দলটি। এরই মধ্যে হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা। সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই। বিএনপির তৃণমূলের নেতারা বলছে পুরো জাতি এখন মুখিয়ে আছে একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায়। জনগণকে ভোট কেন্দ্রে কিভাবে নেওয়া যায় অথবা কি করা যায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের বুঝিয়ে নিয়ে আমরা যাতে করতে পারি, আর এটার জন্য আমরা ইমিডিয়েটলি একটা রোডম্যাপ চাচ্ছি। চলতি বছরের ডিসেম্বরের নির্বাচন প্রশ্নে আশ্বস্ত হয়েও সরকারকে চাপে রাখতে চায় বিএনপি। সেই লক্ষ্যে সারা দেশে চলছে জনসমর্থন বাড়ানোর সভা সমাবেশ। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা করলে মাথাচাড়া দেবে অপশক্তি, ঝুঁকিতে পড়তে পারে গণতন্ত্র। যত বেশি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় নেবেন তত বেশি ফ্যাসিবাদের দোসররা এখানে অস্থিতিশীলতার সৃষ্টির একটা সুযোগ নেবে। যে আশ্বাস দিয়েছেন যে আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করার জন্য সমস্ত কার্যক্রম শুরু করছি, আলাপ আলোচনায় তাই আমাদের মনে হয়েছে। এবং এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো ক্ষমতা আমরা উপনীত হতে পারবো সেই সম্পর্কে আমাদের একটি কমিটমেন্ট থাকবে, প্রতিশ্রুতি থাকবে, অঙ্গীকার থাকবে। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটার রিফ্লেকশন হবে, প্রতিফলন হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তার দল। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার না হলে সংকট কাটবে না বলেও শঙ্কা তার। শঙ্কা নিশ্চয়ই আছে, কারণ নির্বাচনের যে কালো টাকা, পেশি শক্তি, অপশক্তি, ফ্যাসিস্ট যারা এই 14-15 বছরে 3টা নির্বাচনে ডামি ইলেকশন ইঞ্জিনিয়ারিং যা করেছে, চলে গেলেও সেই চরিত্রের লোক কিন্তু বাংলাদেশে বিদ্যমান, সব তো দেশ ছেড়ে যায়নি। এই জন্য আমরা বলছি যে সিস্টেমটা অন্তত এমন হোক রিফর্মের মধ্য দিয়ে যে সে নির্বাচনে তার পছন্দ মতো প্রার্থীকে সে যেন ভোট দিতে পারে। দিনক্ষণ ডেট একেবারেই কড়ায় নির্দিষ্ট করে দেওয়াটাকে আমরা খুব যৌক্তিক বা সমীচীন মনে করি না। নির্বাচনী লড়াইয়ে নানা সমীকরণ আর ভোটের রসায়ন বুঝে শক্তিশালী দল হিসেবে জামায়াত প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান দলটির এই নেতা। ইলেকশনটা ফেয়ার হচ্ছে কিনা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।